একদম অভিনবভাবে বাঙালিয়ানা এইভাবে একবার তৈরি করে দেখুন, খেতে তো বেশ বেশ ভালো লাগে। কথা দিচ্ছি, যত রকম বাঙালিয়ানা রান্না আছে সব চাইতে সেরা। আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরো একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি রান্না করব একদম বাঙালিয়ানা ইঁচড় চিংড়ি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। ইঁচড় চিংড়ি রান্না করার লেগে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ 200 গ্রাম, আর এখানে কুচো চিংড়িটা পাই নাই, সেই বাগদা চিংড়ির ছোটটা, এটাকে বেশ সুন্দর করে ছাড়ে দিয়েছি। আর নিয়েছি 1 কিলো ইঁচড়, এখানে আমি দেশি ইঁচড় দিয়েছি, সেই লেগে ছোট ছোট। সবার প্রথমে আমি ইঁচড়টা কেটে দেব। জল, জলের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি, তাহলে ইঁচড়ের আঠাটা হাতে বা বটির মধ্যে লাগবে না। কুচা চিংড়িটা হলে ভালো হতো, কিন্তু কুচা চিংড়িটা পাই নাই, সেই লেগে বাগদা চিংড়িটা পেয়েছি, ওটাই ভালো। আর এ সময় দেখবেন খেতেও ভালো লাগে। ইঁচড়টা একদম দেশি ইঁচড়, বড় বড় চাকা চাকা করে কেটে দিচ্ছি আগে। এইভাবে ইঁচড় ছাড়াবেন, দেখবেন খুব সহজেই ছাড়ানো যায়। আমি মিডিয়াম যে সাইজটা হয় সেই রকম ইঁচড়ের খাদিগুলা করে দিচ্ছি। একই রকম খাদি করে দুটো ইঁচড়ই আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা আলু, আলুটাও একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। আপনারা আলু খেতে পছন্দ করলে আলু দিবেন, নালে দেওয়ার দরকার নাই। আপনাদের দাদা ভাই আলু খেতে পছন্দ করে, আমি আপনারাকে অনেকবার বলেছি, সেই লেগে আলুটা দিচ্ছি। দেওয়ার পর আলু আর ইঁচড়টাকে একদম কচকচা করে ধুয়ে দিয়ে আসবো। ইঁচড় আলুটা একটু সিদ্ধ করে নেব। জল, হলুদ, হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করব। যদি কোনো কারণে ইঁচড়টা কষা হয়ে থাকে তাহলে হলুদ দিলে কষটা কেটে যায়। এরপর দিয়ে দিচ্ছি ইঁচড় আর আলুটা, ঢাকা দিয়ে বেশ সুন্দর করে সিদ্ধ করে নেব। আধ ঘন্টার মতো আলু আর ইঁচড়টাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এরপর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, আমি নিজেও তো দেখি না, সেই লেগে। এখানে একটা কথা বলে দিচ্ছি, ইঁচড় আলুটা না সিদ্ধ করে আলুটা ভেজে নেবেন ইঁচড়টা সিদ্ধ করে, তাহলে তরকারিটা আরো বেশি ভালো লাগবে খেতে। ইঁচড়টা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এটা ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। কড়াই দিচ্ছি সরষার তেল, নুন। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা দিয়েও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো। চিংড়ি মাছগুলা খুব বেশি কড়া করে ভাজি নাই, হালকা করে ভেজে নিয়েছি। আমার বেশি চিংড়ি মাছের নাম শুনলে মুখে জল আসে, জিভে আর কি। আরো কড়াইয়ের উপর
সরষের তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা 3 তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আধ বাটা করে পেঁয়াজ, কুচি পেঁয়াজও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, গোটা জিরা, গোটা ধনা বাটা। বাটা মশলায় রান্না করলে আরো বেশি যেন স্বাদ। পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ঝাল যেমন খাবেন, নুন, 1 চামচ চিনি। ইঁচড় রান্নায় একটু মিষ্টি দিবেন, তাহলে আরো ভালো লাগে খেতে। রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়া। অল্প জল দিয়ে মশলাটাকে আরো বেশ সুন্দর করে কষে নেব। মশলাটা 2-1 মিনিটের মতো কষে নিয়েছি। একদম বেশ সুন্দর করে যেটা কষি সেরকম কষি নাই, দেখুন মশলা থেকেও তেলটা ছাড়ে নাই। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর ইঁচড়। এবার আমি বেশ সুন্দর করে কষবো। আরো মিনিট 5 আমি ইঁচড় আলুটা দিয়ে কষে নিয়েছি। আর দেখুন মশলা থেকেও তেলটা ছেড়ে গেছে আর একটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ইঁচড় আলুটা একটু সিদ্ধ করে নেব। বেশ সুন্দর করে ফুটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। এরপর খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ইয়াতে করে বেশ সুন্দর করে ইঁচড় আলু চিংড়ি মাছের মধ্যেও মশলাটা ঢুকে যাবে, আর উনানের তাপটা কমিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে কাঠের উনান তো না থাকলে তাহলে গ্যাসে বসিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো হালকা তাপে ঢাকা দিয়ে রেখে দিবেন। দেখবেন ইঁচড় চিংড়ির স্বাদটা একদম অন্যরকম, যাকে বলে অভিনবভাবে বাঙালিয়ানা ইঁচড় চিংড়ি রান্না। ইঁচড়টা আমি 12 মিনিটের মতো হালকা তাপে রান্না করে দিয়েছি। এরপর ঢাকা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, উনানে আগুন আছে বলে এখনো ভিড় করে ফুটছে। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি মিট মশলা। মিট মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমার বেশ সুন্দর করে ইঁচড় চিংড়ি একদম অভিনবভাবে রান্না হয়ে গেল। এরপর ঢেলে দিচ্ছি। যেমন রং হয়েছে তেমন গন্ধটাও উঠেছে। ইঁচড় চিংড়ি রান্নায় তো সবাই গরম মশলা, ঘি দেয়। আমি তো একদম অভিনবভাবে আপনারাকে রান্না করে দেখেছি। আপনারা একবার হলেও ঘরেতে ট্রাই করবেন এই সিজনে। আর কেমন ইঁচড় চিংড়িটা রান্না করেছি আপনারাকে খেয়ে বলছি। ইয়ার সাথে গরম ভাত খাবেন, তাহলে বেশি ভালো খেতে লাগে। এমনিতেই আমরা বাঙালি, আমি কিন্তু ভাত খাই নাই, আমি এমনি আপনারাকে খেয়ে বলছি কেমন রান্না হয়েছে। আমি আপনারাকে অনেক ভিডিও বলেছি আমার দুপুরে একদমও ভাত খেতে ইচ্ছা করে নাই, সেই লেগে আমি শুধু মুখে খেয়ে বলছি আর কি। ইঁচড়টা সিদ্ধ হইতে দেখুন। চিংড়ি মাছ একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার একদম অভিনবভাবে বাঙালিয়ানা ইঁচড় চিংড়ি রান্নার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য